2 জনের জন্য নির্ধারিত কক্ষে থাকছেন 8 থেকে 10 জন ছাত্রী। ক্লাসরুমের অভাবে পাঠাগার আর অডিটোরিয়ামে চলছে পাঠদান, রয়েছে শিক্ষক স্বল্পতাও। আর এসব সংকট নিয়েই প্রতিনিয়ত চলছে কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষা কার্যক্রম। নগরীর কুচাতলী এলাকায় অবস্থিত কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী রয়েছেন 4 শতাধিক। তবে এখানে মোট শিক্ষার্থীর 90% নারী হলেও তাদের জন্য রয়েছে শুধুমাত্র একটি ছাত্রী হোস্টেল, আর এতে কক্ষ রয়েছে মাত্র 30টি। এই 30টি কক্ষ 60 জন শিক্ষার্থীর জন্য নির্ধারিত হলেও বর্তমানে হোস্টেলটিতে অনেকটা গাদাগাদি করে থাকতে হচ্ছে 300-রও বেশি শিক্ষার্থীকে। একই রুমে 8 জন থাকার কারণে পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান নারী শিক্ষার্থীরা। আমরা এই রুমে 8 জন থাকি। এখন এই রুমে 8 জন থাকা 8 জন থাকতে পড়ালেখার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। যখন আমার বেডে 2 জন পড়তে বসে তখন ওরাও আমার কাছে যায়, আবার একটু পড়ালেখার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়, যখন লেখার ক্ষেত্রে অসুবিধা হয়। এই রুমের জন্য 2 জন একদম পারফেক্ট। এখন যদি সমস্যা হয় অন্তত 4 জন দিক, কিন্তু সেখানে 8 জন থাকতেছি, এটা পড়ালেখার একদম পুরোপুরি ব্যাঘাত ঘটতেছে। শারীরিক মানসিক সব দিক থেকে আমার কিন্তু ব্যাঘাত ঘটতেছে। আমরা চাই যাতে অন্তত 2 জন দেওয়া হোক, একটা হোস্টেলে একটা রুমে অন্তত 2 জন দেওয়া হোক। যদি না পারে সরকার অন্তত 4 জন দিক। নারী শিক্ষার্থীদের জন্য সংকটময় একটি ছাত্রী হোস্টেল থাকলেও ছেলেদের জন্য তাও নেই, ফলে তাদের ভোগান্তি আরও বেশি। থাকা খাওয়া নিয়ে মহাসংকটে রয়েছে তারা। ছেলেদের কোনো স্পেসিফিক হোস্টেল নাই, আমরা হোস্টেলে থাকতে পারি না। আর এত দূর থেকে এসে যখন আমরা কেউ হোস্টেলের সুবিধাটা পাই না, তখন এই পরিবেশের সাথে মানানসই করতে আমাদের অনেক সমস্যা হয়। বিশেষ করে ব্যাচেলর ভাড়া দেয় না, ব্যাচেলর আশেপাশের বাসাগুলোতে ব্যাচেলর ভাড়া দিতে চায় না। আর তাই আমাদের এই সমস্যাটার কারণে আমাদের পড়াশোনা আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি। মেয়েদের তো যাই হোক একটা হোস্টেল আছে, কিন্তু ছেলেদের এই হোস্টেল সংকীর্ণতা আমাদের পড়াশোনার উপর অনেক বেশি প্রভাব ফেলে। হোস্টেল সংকটের পাশাপাশি রয়েছে অপর্যাপ্ত ক্লাসরুম, তাই পাঠদান করতে হয় পাঠাগার ও অডিটোরিয়ামে। ল্যাবের কক্ষটিও ছোট, তাই অনেক সময় দাঁড়ানোর জন্যও পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। এছাড়া ভবন পুরনো হওয়ায় প্লাস্টারগুলো খসে পড়ছে। আমাদের জায়গাটা স্বল্পতার মধ্যে আছে, সেজন্য স্টুডেন্টরা একটু কষ্ট হয়। আমরা ল্যাপটপ প্র্যাকটিস করতে যতটুকু দরকার জায়গার অতটুকু এনাফ নাই। যন্ত্রপাতি আর একটু দরকার, কারণ হলো কি তারা তো প্রপারলি যে ইনস্ট্রুমেন্ট থাকার দরকার সেই প্রপারলি ইনস্ট্রুমেন্ট না থাকলে তারা কম্পিটেন্সি মিডওয়াইফারি তৈরি করতে পারবো না। সার্বিক ব্যবস্থাপনায় জনবল সংকটও প্রকট। 6 জন ক্লিনার থাকার কথা থাকলেও আছেন মাত্র 1 জন। অফিস সহকারী থেকে শুরু করে রান্নার কাজ সবই চলছে অপ্রতুল জনবল দিয়েই। এখানে স্টুডেন্ট হলো 300-রও বেশি, মোটামুটি এখন 400 জনের মতো। কিছু স্টুডেন্ট বাইরে থাকে, আর কিছু স্টুডেন্ট আমরা আসলে গার্ডিয়ানরা নিরাপত্তার জন্য ভিতরে রাখতে চাই। তখনই আমাদের কষ্ট হয় যে একটা রুমের মধ্যে 8 জন করে থাকতে হয়, এবং তাদের ঘুমানো, থাকা, খাওয়া, লেখাপড়া খুবই কষ্ট হয়। এতে খুব কষ্ট লাগে যে আমরাও কিন্তু নিজের সন্তানকে এভাবে রাখি না। কমপক্ষে 20 জন শিক্ষকের প্রয়োজন থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র 14 জন। জরুরি ভিত্তিতে এখন প্রয়োজন নতুন হোস্টেল, একাডেমিক ভবন এবং পর্যাপ্ত শিক্ষক। একটা নতুন একাডেমিক ভবন করার জন্যই আসলে আমরা প্রস্তাব দিয়েছি। পাশাপাশি যেই অবস্থানে অনেক পুরানো বিল্ডিং, কিছু জায়গায় ফাটল আছে, কিছু ড্রেনেজের সমস্যা আছে, হোস্টেলের অনেক সমস্যা আছে। আমরা এখনকার বর্তমান অবস্থানে যেটুকু হওয়ার দরকার সেভাবে আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। এখন যদি সদয় হয় আর কি উপর মহল, হয়তো আমরা অনেক ইজিলি কাজটা করতে সুবিধা হবে, স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটা উপকৃত হবে। প্রতিষ্ঠানটিতে পড়াশোনার মান ধরে রাখতে হোস্টেল, ক্লাসরুম ও শিক্ষক সংকটের দ্রুত সমাধান করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।